নমস্কার দর্শক। মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেট দুটোই কিন্তু এখন অনেকটাই ডাউনে চলছে। সো আপনার যদি বিশেষ কোনো নলেজ না থাকে মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটে, বাট আপনি চাইছেন মার্কেট রিলেটেড রিটার্ন পেতে, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে ইউলিপ প্ল্যান। ইউলিপ প্ল্যান মানে হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন থাকছে এক্সপেকটেশন প্লাস আপনার লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন। মিউচুয়াল ফান্ডে তো লাইফ ইন্স্যুরেন্সের কোনো ব্যাপারই নেই, বাট এখানে আপনি লাইফ ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট দুটোই পাবেন। তাছাড়াও থাকছে কিন্তু ট্যাক্স বেনিফিটস। মিউচুয়াল ফান্ডে আপনি যদি বেশি মুনাফা অর্জন করেন সেক্ষেত্রে এসটিসিজি বা এলটিসিজি আছে, যেটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অথবা লং টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু এলআইসির এই প্ল্যানটাতে আপনাকে কিন্তু কোনো শর্ট টার্ম বা লং টার্মে ক্যাপিটাল গেইন কিছু দিতে হবে না। উল্টে থাকছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C এবং 10D আন্ডারে ম্যাচুরিটি, ডেথ ক্লেম এবং প্রিমিয়ামের উপরও ট্যাক্স এক্সেমশন থাকছে। আপনি যদি এজ এ বিগিনার ইনভেস্টর হন তাহলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। এই প্ল্যানের ডুয়েল সাম অ্যাশোর্ড অপশন আছে, প্লাস আপনার গ্যারান্টেড অ্যাডিশনস আছে, মানে এলআইসি আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস দেবে, এবং থাকছে পার্সিয়াল উইথড্রলের মতো বেস্ট ফ্যাসিলিটি। অ্যান্ড প্ল্যানটা ডিসকাশন করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু নোটিফিকেশনস আপনি পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। সো এলআইসি ইন্ডেক্স প্লাস ওয়ান অফ দ্য বেস্ট ইউলিপ প্ল্যান ইন এলআইসি। সো এবারে পলিসি ডিটেলসটা জেনে নিই। ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটা কিন্তু ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে কিন্তু দুটো অপশানস আছে ফান্ডে। নাম্বার ওয়ান অপশান হচ্ছে ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবং সেকেন্ড অপশান হচ্ছে ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড। এলআইসি গ্যারান্টেড অ্যাডিশনস দেবে এই প্ল্যানটাতে 3% থেকে 30% অবধি। এবারে পলিসি যত বছরের জন্য করবেন তত বেশি কিন্তু আপনি গ্যারান্টেড অ্যাডিশনসটা পাবেন। ডুয়েল সাম অ্যাশোর্ড অপশান আছে। এই পলিসিতে সাম অ্যাশোর্ড দুটো টাইপের আছে। পার্সিয়াল উইথড্রয়াল অলসো অ্যাভেলেবল ফ্রম 6 পলিসি ইয়ার, মানে আপনি আপনার ফান্ড থেকে যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে 6 বছরের মাথা থেকে কিন্তু ফান্ড ভ্যালু তুলতে পারবেন। অল প্রিমিয়ামস আর ট্যাক্স এক্সেমশন আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা কিন্তু ট্যাক্স এক্সেমশনস ক্যাটাগরি আন্ডারে। ম্যাচুরিটি অথবা ডেথ ক্লেমে যেটা অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি থাকছে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D আন্ডারে। সো পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এবার ডিসকাশনস করবো সাম অ্যাশিওর্ড, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই পলিসিতে ডুয়েল সাম অ্যাশিওর্ড অপশান আছে 7 এবং 10 টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম, মানে হচ্ছে আপনি যত টাকা ইয়ারলি প্রিমিয়াম দেবেন তার 7 গুণ অথবা 10 গুণ। যেমন ধরুন আপনি ইয়ারলি প্রিমিয়াম দিলেন 50,000 টাকা, সেক্ষেত্রে আপনার সাম অ্যাশিওর্ড দাঁড়াবে 7 টাইমস হলে 3.5 লক্ষ টাকা এবং 10 টাইমস হলে 5 লক্ষ টাকা। এইবারে 7 টাইমস এবং 10 টাইমসটা ডিপেন্ড করছে আপনার এজ ফ্যাক্টরের উপর। মিনিমাম এন্ট্রি এজ এই পলিসিতে 90 দিন থেকে 50 বছরে, সেক্ষেত্রে 7 টাইমস এবং 10 টাইমস দুটোই চয়েস করতে পারেন। যখনই আপনার বয়স 51 বছর থেকে 60 বছরের মধ্যে হবে তখন কিন্তু অনলি 7 টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম। এটাই হচ্ছে সাম অ্যাশিওর্ড এবং এন্ট্রি এজের ক্যালকুলেশন। ম্যাক্সিমাম এন্ট্রি এজ 65 বছর অবধি। ম্যাচুরিটি এজ, এবারে যেহেতু এখানে পলিসির মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 90 দিন, মানে 3 মাসের কোনো বাচ্চা যখন এই পলিসিতে ইনভেস্ট করছে তখন তার মিনিমাম ম্যাচুরিটি হবে 18 বছর বয়সে, আর ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 85 বছর বয়স। ম্যাক্সিমাম এন্ট্রি এজ যেহেতু 65 ইয়ার্স, সেক্ষেত্রে যদি 20 বছরের কেউ পলিসি নেয় তার ম্যাচুরিটি হবে 85 বছর বয়সে। পলিসি টার্ম হচ্ছে 10 বছর থেকে 25 বছরের মধ্যে। এবারে আপনি পলিসি টার্মটা যেমন ইচ্ছা খুশি চয়েস করতে পারেন। মিনিমাম 10 বছর আপনাকে চয়েস করতে হবে, ম্যাক্সিমাম আপনি 25 বছর অবধি পারবেন। প্রিমিয়াম পেমেন্ট টার্মটা আছে, আপনি যত বছরের পলিসি চয়েস করবেন তত বছর ধরেই আপনি কিন্তু প্রিমিয়ামটা দেবেন, এই জন্যই সেম অ্যাজ পলিসি টার্ম। মিনিমাম প্রিমিয়াম এখানে এই পলিসির ক্ষেত্রে আপনি যদি ইয়ারলি মোড চয়েস করেন সেক্ষেত্রে 30,000 টাকা মিনিমাম, হাফ ইয়ারলি মোডে 15,000, কোয়ার্টারলি 7,500, মান্থলি 2,500 টাকা। লক ইন পিরিয়ড থাকছে 5 বছর। মিউচুয়াল ফান্ডে যেরকম লক ইন পিরিয়ড থাকে বা একটা টাইম থাকে, সো এই পলিসির ক্ষেত্রে লক ইন পিরিয়ড 5 বছর আছে। এবার জানবো এই পলিসির বেনিফিটস। সো এই পলিসির ওয়ান অফ দ্য বেস্ট বেনিফিটস আছে যে এখানে আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস দেবে। মিউচুয়াল ফান্ডে কিন্তু গ্যারান্টেড অ্যাডিশনস নেই, বাট এই ইউলিপ পলিসিতে কিন্তু এলআইসি আপনাকে এক্সট্রা গ্যারান্টেড অ্যাডিশনস দেবে, যেটা এন্ড অফ পলিসি আর এখানে 6 বছর পলিসি টার্মটা থাকবে সেটা কমপ্লিট হয়ে গেলে অ্যানুয়ালাইজড প্রিমিয়াম যদি আপনার 48,000 টাকার নিচে হয় তাহলে কিন্তু 3% গ্যারান্টেড অ্যাডিশনস পাবেন, আর যদি আপনার ইয়ারলি প্রিমিয়াম 48,000 টাকার উপরে হয় তাহলে 5%। সেমভাবে কিন্তু মেনশনস করা আছে কোন পলিসি ইয়ারে কত পার্সেন্ট আপনি গ্যারান্টেড অ্যাডিশনসটা পাবেন। বেনিফিটসের সেকেন্ড বেনিফিটস ডেথ বেনিফিটস। যদি পলিসি চলাকালীন ইনকেস পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 3টে অপশানের মধ্যে যেই অপশানসটা অ্যাপ্লিকেবল হবে সেই অপশানসটা কিন্তু ডেথ বেনিফিটস হিসাবে নমিনি ক্লেম করতে পারবে।
নাম্বার 1 অপশান হচ্ছে বেসিক সাম অ্যাশোর্ড, আপনি যত টাকা বেসিক সাম অ্যাশোর্ড চয়েস করবেন তার উপর। নাম্বার 2 ইউনিট ফান্ড ভ্যালু, ইউনিট ফান্ড ভ্যালু মানে হচ্ছে আপনি যে এই পলিসিতে ইনভেস্ট করলেন আপনার টোটাল যেটা ফান্ড ভ্যালু থাকবে ডেথ অবধি সেই টাকাটা নমিনি ক্লেম করবে। অথবা নাম্বার 3 হচ্ছে 105% অফ টোটাল প্রিমিয়াম রিসিভড, মানে আপনি যে প্রিমিয়ামটা দেবেন সেই প্রিমিয়ামের 105% আপনার ডেথ অবধি। যেই তিনটে অপশানস এখানে আছে, যেইটা আগে অ্যাপ্লিকেবল হবে সেটাই কিন্তু নমিনি ক্লেম করতে পারবে। অ্যান্ড থার্ড বেনিফিট যেটা ম্যাচুরিটি বেনিফিটস, পলিসি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ম্যাচুরিটি বেনিফিটস হিসাবে টোটাল ইউনিট ফান্ড ভ্যালু উইথ গ্যারান্টেড অ্যাডিশনস কিন্তু পেয়ে যাচ্ছে। সো এবারে এই পলিসির ইনভেস্টমেন্ট টাইপসটা একটু জেনে নিয়ে আসুন, কারণ ইনভেস্টমেন্ট টাইপসের উপরই কিন্তু আপনার ফান্ড ভ্যালু বা রিটার্নটা এক্সপেকটেশনস করছে। সো এখানে দুটো টাইপের ফান্ডস আছে। নাম্বার 1 ফান্ড যেটা আছে ফ্লেক্সি গ্রোথ ফান্ড, কারণ এই যে ফ্লেক্সি গ্রোথ ফান্ডটা, এই গ্রোথ ফান্ডটা হচ্ছে ডিপেন্ডস অন মিউচুয়াল ফান্ডের ডিফারেন্ট টাইপস অফ স্কিম। নাম্বার 1 যেটা আছে ইনভেস্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা কর্পোরেট বন্ড, মানে আপনার টোটাল 100% ফান্ডের আপ টু 20% অফ দি গভর্নমেন্ট সিকিউরিটিতে বা কর্পোরেট ডেপ্টে কিন্তু ইনভেস্ট হচ্ছে, যেখানে লো রিস্ক, একদম রিস্ক নেই বলতে গেলে চলে। 40% আপ টু ইনভেস্ট করছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে, যেখানে কিন্তু মডারেট রিস্ক আছে। আর 40% থেকে 100% মানে আপ টু 60% কিন্তু আপনার ইনভেস্ট করছে ইনভেস্ট ইন ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডের একদম টপ মোস্ট ফান্ড, যেখানে হাই রিস্ক হাই রিটার্ন থাকছে। এই জন্য এখানে রিস্ক প্রোফাইল ইজ ভেরি হাই। তো তিনটে ফান্ড কিন্তু কম্বাইন করে আপনার যেটা অ্যাকচুয়াল রিটার্ন আসবে সেটা কিন্তু ডিপেন্ডস অন মার্কেট। আর সেকেন্ড অপশান যেটা ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড, এখানেও কিন্তু সেম জিনিসই আছে। এবারে দুটো ফান্ডের মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। নেক্সট হচ্ছে এই প্ল্যানের ফর্মুলা জানতে হবে আপনাকে, যে নেট অ্যাসেট ভ্যালু ফর্মুলা। সো অ্যাজ পার মিউচুয়াল ফান্ড স্কিমে যেরকম থাকে ন্যাভ, সো ন্যাভের ফর্মুলাটা ক্যালকুলেশনের জন্য টোটাল যেটা অ্যাসেট ভ্যালু থাকবে বা ফান্ড ভ্যালু থাকবে মাইনাস লায়াবিলিটিস বা ফান্ডের এক্সপেন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স বা টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং ইউনিট। মানে আপনি যে ন্যাভটা ক্যালকুলেট করবেন সেটা নিজেই করতে পারবেন যদি ফান্ডের অ্যাসেট সম্বন্ধে জানা থাকে এবং ফান্ডের এক্সপেন্স থাকে, আর আপনি কতটা ফান্ড নিয়েছেন বা কত ইউনিট ফান্ড কিনেছেন সেটা ক্যালকুলেশনস করলেই কিন্তু ন্যাভ বেরিয়ে আসবে। আপনি চাইলে এই প্ল্যানটা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারেন কারোর কোনো হেল্প ছাড়াই। আপনি LICindia.in গিয়ে নিজে KYC কমপ্লিট করবেন, সম্পূর্ণ ইনভেস্টমেন্ট যাবতীয় যা কিছু আপনি নিজেই করতে পারবেন বাড়িতে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো থ্যাংক ইউ।